আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালের কাজগুলো খুবই তাড়াহুড়োর মধ্যেই করেছি, যেহেতু আমি আজ একটা জায়গায় যাব। তো আমার এক রিলেটিভের বাসায়। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই আপনারা হয়তো বা একটু হলেও ধারণা করতে পেরেছেন আমার থাম্বনেল দেখে। যাই হোক, পুরো ভিডিওর সাথে থাকবেন, দেখতে পারবেন কোথায় যাচ্ছি, কি করছি। তো এইদিকে সকালের কাজকর্ম শেষ করে এখানে নাস্তা করছিলাম। তো আমরা দুই যা মিলে তো বাচ্চাদেরকে চা বিস্কিট দিয়েছি, ওরা ওদের মতো করে মন চাচ্ছে খাচ্ছে, আর নয়তো খাচ্ছে না, এরকমটাই করছিল। তো পরে আর কি শাওয়ার নিয়ে রেডি হয়ে পড়ি, যেহেতু যাব সবাই মিলে। তো এখানে আপনাদের ভাইও চলে আসছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ছোটো যা যাবে না, তো শরীরটা একটু অসুস্থ, তাই তো ওর বাচ্চাকে আমি সাথে করে নিয়ে নিয়েছি, যেহেতু আমার মেয়েও যাবে। তো ওর মনটা খারাপ থাকবে, তাই আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। সাথে আমার এক বাস্তি ছিল। তো আমার আপন যে বাস্তি, তারা তো একদমই ছোট। তো তারা বলতে গেলে একজনই বাস্তি, আর এটা আমার চাচাতো একটা বাস্তি। যাই হোক, তো প্রতিবেশী বাস্তি আর কি, ওকে নিয়ে নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো যাব আমার বড় জায়ের বাবার বাড়ি। তো যেহেতু বড় জায়ের ভাইয়ের বিয়ে, তো সেই বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে আমরা সবাই যাব। তো আমার দেবরও যাবে, তো সেজন্য ওনার পোশাকগুলো নিয়ে নিয়েছি। আর বাসুর যেহেতু চলে এসেছেন, দোকান অফ রেখে তো আর যাওয়া যাবে না, তাই ভাইয়া দোকানে থাকবেন আর আমরা যাব। তো আমাদের আসার পর ভাইয়া আবার যাবে আর কি, এরকমভাবেই যেতে হয়। দোকান তো আর খালি ফেলে রেখে যাওয়া যায় না। যাই হোক, এদিকে সিনজিতে উঠে পড়েছি। তো সবাই মিলে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো আমি এখানে আমার জায়ের বাচ্চাকে কোলে নিয়ে বসেছি, আর মেয়েকে সিটের মধ্যে বসিয়ে দিয়েছি। সাথে ছিল বাস্তি, আর আপনাদের ভাইয়ার সামনে বসেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম, যেহেতু বাস্তি কখনোই যায়নি ওই দিকে। তো ওই দিকটাতে তো আমারও বাবার বাড়ি, আমার বড় জায়েরও বাবার বাড়ি, বেশি দূর নয়, একদম পাশাপাশি গ্রামই। তো একদম বাবার বাড়ির পাশ দিয়ে যাব। যাই হোক, বাবার বাড়িতেও যাব, সব কিছুই দেখতে পারবেন। তো কিছু সময়ের জন্য যাব আর কি, আজ তো আর বেশি সময় নিয়ে থাকতে পারবো না, যেহেতু আমাদের হাতে একদমই সময় কম। তো আমরা বাসা থেকে অনেকটা লেটে বের হয়েছি। তো বাচ্চাদের নিয়ে গুছিয়ে যেতে হলে টাইমলিভাবে আসলেই যাওয়া যায় না। সব কিছু গুছগাছ করে যেতে গেলেও একটা সময়ের ব্যাপার। তো এরকমই। যাই হোক, এদিকে সামনে ছিল আপনাদের ভাইয়া আর আমার দেবর। এদিকে আমরা একটু হাসতেছিলাম, যেহেতু আপনাদের ভাইয়ার এবং আমার দেবরের কাপড়টা একদমই ম্যাচিং হয়ে গিয়েছে, সেম সেম। তো আমরা আসলে জানতাম না যে সেম হয়ে যাবে। তো হঠাৎ দেখি যে দুইজনের ড্রেসটা একদম সেম হয়ে গিয়েছে। যাই হোক, তো দেখতে ভালো লাগছিল, সাথে বাচ্চা ও সেম কালারই পরেছিল। তো ওদেরকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, আর এই যে সুন্দর ভিউ উপভোগ করে যাচ্ছিলাম। সবসময় আমি বাবার বাড়িতে যাওয়ার সময় এই জায়গাটা আপনাদের মাঝে শেয়ার করি, আজও শেয়ার করছি। তো যাওয়া আসা দুই টাইমেই শেয়ার করি। তো আজও যেহেতু এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, সব কিছুই শেয়ার করতে করতে যাচ্ছিলাম। তো এরপরেই তো চলে আসছি আমাদের এখানকার বাজারে। তো সেখান থেকে এখন মিষ্টি নিয়ে নেব। তো বিয়ে বাড়িতে যাব, মিষ্টি না নিলে তো একদমই হবে না। তো এখানে আপনাদের ভাইয়া গিয়েছে মিষ্টি আনতে, আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়ে যাচ্ছিলো, তাই তাকে তার ছোট আব্বি একটু ঘুরিয়ে নিয়ে আসলো। তো বাচ্চারাও এই টাইমে যেহেতু বাসায় ঘুমিয়ে থাকে, তো ওরা টায়ার্ড হয়ে গিয়েছে একদম জার্নি করতে করতে। তো আমাদের এলাকা পার হয়ে এখন চলে যাচ্ছি জায়ের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের সাথে আমার বাবাও যাচ্ছিল, যেহেতু আমরা এই এলাকা দিয়ে যাচ্ছিলাম। তো বাবাও রাস্তায় ছিল, তো সেখান থেকে আমরা পিক করে নিয়েছি। যাই হোক, এরপরেই তো আমরা ফাইনালি চলে এসেছি, আর আমার বড়টা চলে এসেছে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তো বাচ্চা দুইটা তো তাদের বড় আম্মিকে পেয়ে বড় আম্মির সাথেই চলে যাচ্ছিল। তো আমরাই তো আসছি, যেহেতু এই বাড়িতে আমাদের আগে কখনো আসা হয়নি, এখন ওনারা যেহেতু নতুন বাড়িতে উঠেছেন। তো এখানে আবার বিআইন আমাদেরকে কোলা ধরছিল আর কি, আপনাদের ভাইয়ার সাথে একটু দুষ্টুমি করছিল। তো বিয়ে বাড়িতে এই দুষ্টুমিগুলো সবসময় হয়, তো এটাও একটা আনন্দ, ভালোই লাগে। ছোট ছোট কিছু মুহূর্ত থাকে না, সেগুলোই আর কি যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা সবার সাথে আর কি পরিচয় আলাপ করছিলাম। তো এরপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তো এই গরমের মধ্যে দেখবেন ঠান্ডা জাতীয় খাবারগুলোই ভীষণ পছন্দের হয়। তো এখানে ড্রিঙ্কটা খেয়ে নিয়েছি। তো এরপর খাবার খেতে চলে এসেছি, যেহেতু আমরা এসেছি একদম লেট সময়। তো
তো সেজন্য খাবারও প্রায় অনেকের হয়েই গিয়েছে। তো আমরা সবাই একসাথে এই টেবিলে বসছি। তো এখানে আমার অনেকগুলো বিয়াই ছিল, যেই বিয়ে ছিল উনিও ছিল, তাছাড়া আরও অনেকজন বিয়াই ছিল। তো সবাই মিলে খুব সুন্দরভাবে আমাদেরকে আদর আপ্যায়ন করছিল। তো খাবারের টেস্টও ভালোই ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে মেয়েকে তার বাবা হচ্ছে ভাত মাখিয়ে দিয়েছে, কিন্তু সে আর খায়নি। তো এরপর এখানে কোল্ড ড্রিঙ্ক আর হচ্ছে দই দেওয়া হয়েছে। তো কোল্ড ড্রিঙ্ক আর দই খেয়ে চলে এসেছি বাসার ভেতরে বউয়ের রুম দেখার জন্য। আমার মেয়ে তো একদম অস্থির হয়ে আছে, বউয়ের রুম কীভাবে সাজিয়েছে সেটাই সে দেখবে। তো এখানে এসে দেখে সে খুব হ্যাপি। তো বাচ্চারা তো এগুলোই পছন্দ করে। আর এই তো বউ ফাইনালি। তো যতটুকু সম্ভব ছিল ততটুকু আপনাদের মাঝে আর কি দেখানোর চেষ্টা করেছি। সব কিছু তো আর সম্ভব নয়, আর ওপেনভাবে তো দেখানোও ঠিক না, যেহেতু আমি নিজেই ক্যামেরাতে আসি না, আর কেউ যখন আসতে চায় না তাকে জোর করবো কেনাটাও ঠিক না। তো এটা ছিল বউ ভাতের লুক। তো এরপর আমার যা হচ্ছে ওনার চাচাদের বাড়িগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছিল। তো আমার যে বাস্তি গিয়েছিল তো ওকেও। যাই হোক, আমরা দুইজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু বিয়ে বাড়ি সবাই মিলে চলে গিয়েছে যাদের বাড়িতে খাবার খেতে, তাই বাড়িঘর তারা রেখে গিয়েছে। তো আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, আবার বাচ্চারা আম দেখে বায়না করছিল যে আম পেড়ে দেওয়ার জন্য। তো এখানে আমার যা হচ্ছে আম পেড়ে দিচ্ছিল আর কি। তো ওরা খুব আনন্দ করছিল। তো পুরোটা বাড়ি একটু করে করে দেখছিলাম, হাঁটছিলাম। খুবই অল্প সময় ছিল হাতের মধ্যে। তো এরই মাঝে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ঘোরাফেরা শেষ করে এরপর চলে আসছি। তো আসার পর এখানে আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল। তো এই গরমে আসলে কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার বাবার বাড়িতে যাব, যেহেতু এখানে তো একটু সময় থাকতে হবে। তো বেশি সময়ও হাতে নেই, জানি না কতটুকু সময় থাকতে পারবো, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। তো যাবার পথে রেল গেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর পুরনো দিনের স্মৃতি মনে পড়ছিল। তো যেহেতু আমরা এই স্কুলটাতেই পড়েছি, তো এখানে সবসময় আমরা এই রেলগেটটার এখানে আসতাম, হাঁটতাম, অনেক ভালো লাগতো। তো আমার বাস থেকে আমি সেটাই বলছিলাম। তো ওকে অনেক কিছু দেখাচ্ছিলাম, যেহেতু ও এখানে ফার্স্টবার এসেছে। তো কোথায় কি আমরা কোথায় পড়ালেখা করেছি সেগুলি আর কি ওকে পুরো রাস্তা দেখাতে দেখাতে নিয়ে আসছিলাম। আর সামনে যেহেতু কোরবানি ঈদ আর বেশি দিন নেই, দেখেন মাঠটা কীভাবে গরুদের জন্য সাজানো হয়েছে, যেহেতু কিছুদিন পর এখানে গরুর হাট বসবে, তো অল্প দিনের মধ্যে। তো যাই হোক, এখন যাচ্ছি আর বাবাও আমাদের সাথে আছেন। তো সবাই মিলে এখন এই তো চলেই আসছি বাবার বাড়িতে। তো বললামই তো একদম পাশের এলাকা। তো এখানে এসে মেয়ে তো খুব খুশি, সে তো রাস্তায় আমাকে বলছিল যে তুমি চলে যাবে আর আমি নানা ভাইয়ের সাথে 3 তলায় থেকে যাব, মানে তার নানা বাড়িতে সে থেকে যাবে। তো এরপর এখানে আসার পর আম আর হচ্ছে আমাদেরকে শরবত বানিয়ে দেওয়া হয়েছে। তো বাস্তির সাথে বসে একটু গল্প করছিলাম। তো ওকেও আবার এখানে এসে অনেক কিছু আর কি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তো অল্প সময়ের মধ্যে আর কি যতটুকু পারছিলাম। তো এদিকে আমার মেয়ে তো যাবার মুহূর্তে একদমই নামবে না, নাছুর বান্দা, সে থেকেই যাবে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাথে আমার জায়ের বাচ্চাও। তো ওদেরকে একদম জোরপূর্বকভাবে নামাতে হয়েছে। তো ছোটো ভাই হচ্ছে তার ভাগ্নিকে নিয়ে যাচ্ছিল জোর করে, কিছুই করার নেই, যেহেতু মেয়েরও সামনে পরীক্ষা। তো সেজন্য হচ্ছে ওকে জোরপূর্বকভাবে আর কি ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ওদের একদমই ইচ্ছে ছিল না। তো ওরা দুইটা বাচ্চাই বলছিল যে নানার বাড়িতে ওরা থেকে যাবে। তো এরকম একটা সময় থাকাও সম্ভব না। তো এদিকে হচ্ছে মানে বাস থেকে কিছু একটা হয়তো আমি দেখাচ্ছিলাম। তো যেতে যেতে আর আমরা যাবার সময় আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল, পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল এরকমটাই। তো পুরো রাস্তায় হচ্ছে আল্লাহর নাম নিয়ে আসছিলাম, আর খুবই ভয় লাগছিল, যেহেতু একদম শূন্যের মধ্যে রাস্তাটা। আর দেখেন মানে চারপাশে কিছুই নেই। আর এই যে বিলের সাথে যদি মানে কোনো ঝড় বৃষ্টি শুরু হয়, গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটাও কিন্তু বেশিই থাকে। আর এমনিতেও এই রুটটা যেহেতু নতুন হয়েছে, তো এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিনই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকেই হচ্ছে গাড়ির রাস্তা থেকে সবাইকে হেফাজতে রাখুক, যারা প্রত্যেক দিন এই পথ দিয়ে যাতায়াত করে, মানে যে কোনো রুটে যাতায়াত করে না কেন
সবাইকে যেন আল্লাহ সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করে রাখেন। তো মেয়ে তো কিছুটা পথ কান্নাকাটি করে, এরপর হচ্ছে পুরো রাস্তা তার বাবার কোলে ঘুমাতে ঘুমাতে চলে এসেছে। তো এখনও দেখেন আকাশের অবস্থা ঠিক একই রকম। যাই হোক, তো এর আগে যে আমরা বাসায় এসে পৌঁছাতে পেরেছি সেটাই অনেক। তো এদিকে আমার ছোটো যা তো আর যায়নি, তো আমাদের দুই যাকে হচ্ছে বিয়ের উপহার দিয়ে দিয়েছে, মেহমান উপহার। তো এখানে জায়েরও ছিল, তো আমারও ছিল, মানে দুই জায়গাকে দুইটা 3 পিস দিয়েছে। তো আমারটা ছিল হচ্ছে মেরুন কালার, আর জায়েরটা ছিল এই যে ব্লু কালারের মধ্যে। তো এই ছিল আর কি, আর সাথে আবার খাবারও দিয়ে দিয়েছিল। তো আমার মা আবার সাথে করে আম্মু দিয়ে দিয়েছেন তার নাতিনের জন্য। তো এরকমই মানে কোথাও গেলে ব্যাগ টানতে টানতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আসার পরই হচ্ছে আমাদের গ্যাসের চুলায় যেহেতু একটু সমস্যা, তো লোক এসেছেন ঠিক করতে, ওনারা ঠিক করছিল, তো ওনাদেরকে এখানে আবার ফল কেটে দেওয়া হয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো গলার অবস্থা বুঝতেই পারছেন, এখনও কিন্তু পরিপূর্ণ ঠিক হয়নি, তারপরেও কিন্তু আপনাদের মাঝে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে আপলোড করি। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তারপর সবাই একটু মানিয়ে দেখে নেবেন। তো এখানে হচ্ছে জায়ের বাড়ি থেকে রোস্ট, ডিম, পোলাও, গরুর মাংস এগুলি দিয়ে দিয়েছিল। সাথে মা হচ্ছে এই যে আমগুলো দিয়ে দিয়েছে বাবার বাড়ি থেকে ফেরার পথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।